সাত সকালে ভয়াবহ আগুন, দমদমে পুড়ে ছাই কারখানা। ঘটনাস্থলে দমকলের 30টি ইঞ্জিন। আজ ভোর 3টে নাগাদ দমদমের যশোর রোড নাগের বাজার এলাকায় একটি গেঞ্জি কারখানা ও আইসক্রিম কারখানা সহ গোডাউনে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। দমকল বাহিনী এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। কারখানার কর্মী ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী করে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী ক্ষেত্রে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি দেখা হবে অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কিনা কারখানাতে। ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমার 10খানা গাড়ি লাগবে ভাই, আগে খাবারটা পর রাত ধরে তিনটে 10:05 এরকম আগুন লেগেছে। আইসক্রিম কারখানা থেকে আগুনটা শুরু হয়েছে। যারা রাত্রিবেলা নাইট শিফটে গেঞ্জি কারখানায় কাজ করছিল তাদের কথা অনুসারে টোটালটাই যা যা এখানে ছিল গোডাউন কারখানা সব মধ্যেই ছড়িয়ে পড়েছে। গেঞ্জি কারখানা ছিল, কিছু গোডাউন ছিল, মার্বেলের গোডাউন ছিল, সিলিন্ডারও একটা গোডাউন ছিল। অনেকটা বাঁচানো হয়েছে, সিলিন্ডারগুলো অনেকটা বের করে নেওয়া হয়েছে। 20-25টা ইঞ্জিন এসে গেছে সকাল থেকে, যখন থেকে লেগেছে। অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে। কেন, যখন আমরা 4টের সময় যখন আসলাম তখন ভয়াবহ অবস্থা ছিল। আশেপাশে বিল্ডিং এ না চলে যায়, কেন পাশেই একটা বড় হাউজিং ছিল। তো আমাদের আসার পরে মোটামুটি ওই দিক থেকে আগে কন্ট্রোল করে দেয়, এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে। এখন আর ভয়ের কোনো কারণ নেই। তো এখানে হঠাৎ করে অগ্নিসংযোগ হলে কিছু জানা গেল? এখন সেটা তো এখন বোঝা যাবে না, এরা পরে হয়তো করবে। কেন, যারা কাজ করছিল তারা বললো এই আইসক্রিম ফ্যাক্টরি ওখান থেকে আগুনটা প্রথমে দেখা যায়। এটার জায়গাটার নাম? এটা জায়গার নাম আগে সুশান ফ্যাক্টরি ছিল, এখন ছোট ছোট অনেক ফ্যাক্টরি। 29 নম্বর যশোর রোড 29 নম্বর। আগে বহু আগে সুশান ফ্যাক্টরি ছিল, 20-25 বছর ধরে বন্ধ। তারপরে এখন ছোট ছোট কিছু কারখানা। আপনার নাম? হরেন্দ্র সিং, চেয়ারম্যান, দমদম পৌরসভা। 3:20 প্রথমে তোমরা ছিলে এখানে? আমরা এখানে খারাপ কাজ করছি। তারপরে মেন কথা আমাদের কারেন্ট যায় 3:25-এ, কারণ আমাদের প্রোডাকশন পেপারে লিখতে হয়। তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি। তারপরে আমাদের যে সিকিউরিটি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে, তোমরা বাইরে চলে আসো। আমরা তখন বাইরে বেরিয়ে যে দেখি আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে আসছে। তারপরে ফের আমরা গেছি। এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে। মেন আগুন শুরু হয়েছে এখানে, মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে নাইটে বন্ধ থাকে। তারপরে আমরা ফোন করলাম, সব জায়গায় ফোন করেছি। আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে 10 মিনিট ধরে। ভালোভাবে আমরা দিয়েছি ওদেরকে। আমরা বললাম যে কোন মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি, তো বলছে আমি তাও বুঝতে পারছি না। আমি বলছি এক কাজ করুন, আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি এক্স্যাক্টলি লোকেশান পাঠাচ্ছি। তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার 1.5 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড আসার পরে ওনাদেরকে ভালো। গেঞ্জির ফ্যাক্টরি ছিল, আর তার সঙ্গে কিছু গোডাউন ছিল, আমুলের ছিল, তারপরে আইটিসির ছিল, আর কিছু ওষুধের ফ্যাক্টরি, ওষুধের গোডাউনও ছিল। তো 1 লাখ স্কোয়ার ফিট মতো এরিয়া প্রায়। তো শেডেড স্ট্রাকচার। তো প্রথমে আগুনটা লাগার পর চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা যখন এসে পৌঁছাই 3:45 আগুনটা লাগার 15 মিনিটের মধ্যে, উইদিন 15 মিনিটের মধ্যে আমাদের এখানে গাড়ি পৌঁছে যায় এবং কাজ শুরু করি। আমাদের 20টা ইঞ্জিন এসেছে এবং পুরো আগুনটাকে আমরা কন্ট্রোলের মধ্যে রেখেছি। কোনো রকম বাড়ার কোনো চান্স নেই। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে, কোনো অসুবিধা অ্যারেস্ট করা যায়নি। প্রচুর আগুন জ্বলছে, ওটা থাকবে। ও পকেটস অফ ফায়ার কিছুটা থাকবে, যেহেতু সেটের স্ট্রাকচার কিছুটা চাপা পড়ে রয়েছে। ওগুলো স্যালভেজ করতে একটু টাইম লাগবে। স্যালভেজ হয়ে গেলে ওই আগুনও নিভে যাবে। এটা ভয়ের কিছু কারণ নয়, এ থেকে আগুন ছড়াবারও কিছু নেই। কোনো রকম কোনো হতাহত কোনো চান্স নেই। নিয়ন্ত্রণে আসতে আর কত সময় লাগতে পারে? ওটা স্যালভেজ নিয়ে একটু টাইম লাগবে, যেহেতু 3 সেট, ওগুলোকে না কোনো হতাহতের খবর নেই। এখন পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। ওটুকু আগুন থাকবে, পকেটস অফ ফায়ারগুলো থাকবেই।
ওগুলো একটু টাইম লাগবে। না সেরকম কিছু বোঝা যাচ্ছে না এখনও, পুরোটা তো যেহেতু এটা পুরোটাই একদম ইনভলভ করেছে, সুতরাং এটা এখন এই মুহূর্তে কিছু সেরকমভাবে বোঝা যাচ্ছে না। পুরোটা তো দাহ্য তো দাহ্য বস্তু ছিল তো সেই জন্য কি বেশিটাই আগুনের এই চলছে। ভয়াবহতা? ভয়াবহতাই। আপনার নামটা? আমি সরোজ কুমার বাগ, ডিভিশনাল ফায়ার অফিসার, নর্থ চব্বিশ পরগনা।